বেশি সময় লাগলো না। কালকে যেই স্যার আমায় এত অপমান করলো, আজ তিনি আমার প্রশংসা করতেছেন। তন্নি সহ্য হচ্ছিল না এই বিষয়টা। তন্নি মনে মনে বলল, এই ফকিন্নির বাচ্চাকে নিয়ে এত কিসের প্রশংসা। ঘন্টা শেষে স্যার বলল, একটু ছুটির পরে আমার সাথে দেখা করো। আমি বললাম, আচ্ছা স্যার। ক্লাস শেষে আমার পানির পিপাসা লাগছিল খুব। ক্যান্টিনের দিকে যাওয়ার জন্য বের হচ্ছিলাম। তখনই কোনো কিছুতে উষ্টা খেয়ে সোজা গিয়ে তন্নির গায়ের ওপর পড়লাম। আর তখনই এক হাতে আমার কলারটা চেপে ধরে ঠাস ঠাস কয়েকটা মারল। আর বলল, ফকিন্নি কোথাকার, মেয়ে দেখলে হুঁশ থাকে না, গায়ের ওপর পড়তে ইচ্ছে করে। তন্নির সাথের বন্ধুগুলো যে যেমন পারে হাত চালালো। পরে নীরব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলো। হেড স্যারের রুমে ডাকা হয়েছে আমাকে। যাওয়ার সময় দেখলাম তন্নি বন্ধুদের নিয়ে খুব উপভোগ করছে। তার মানে তাদের প্ল্যান ছিল এটা। হেড স্যার খুব শাসালেন আমায়, বললেন, নেক্সট টাইম এমন হলে কলেজ থেকে বের করে দিব। যদিও এখনই বের করে দিতে চাইছিলেন, কিন্তু মতি স্যারের রিকোয়েস্টে করেননি। মানুষটাকে দেখে অবাক হচ্ছি, কালকে এত অপমান করলো আর আজ। তন্নিকে বলতে ইচ্ছে করছে, আমি তোমার কি ক্ষতি করেছি, আমায় কেন এত অপমান করতেছো। নোটিশ এলো, সবার স্কুলের প্রধান শিক্ষক থেকে প্রত্যয়নপত্র এনে জমা দিতে 2 দিনের মধ্যে। বাকি ক্লাসগুলো শেষ করে মতি স্যারের কাছে গেলাম। বললাম, স্যার কিছু বলবেন? স্যার বললেন, কালকে আমি ভুল বুঝে তোমায় অপমান করেছিলাম, কিছু মনে করো না। আমি বললাম, না না, আপনি স্যার, আপনি অপমান করবেন, শাসন করবেন, তা তো আপনার অধিকার আছেই। স্যার বললেন, তবু আচ্ছা, তুমি রিক্সা চালাও কেন, তোমার কি বাবা নেই? তাহলে কি স্যার কাল রাতে আমাকে চিনে ফেলেছিল? বাবা নেই কথাটা শুনে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, চোখের মাঝে পানি টলমল করছিল। স্যার বলল, আরে লজ্জা পাচ্ছ কেন, রিক্সা চালানো তো একটা কাজ নাকি? আমি তোমার প্রতি মুগ্ধ। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে রিক্সা নিয়ে বের হলাম। এদিকে তন্নি বাসায় এসে গোসল সেরে ভাবতে লাগলো, রিক্সাওয়ালা ছেলেটাকে এত অপমান করা কি ঠিক হয়েছে? না, ঠিকই হয়েছে। আমার স্পষ্ট মনে আছে, ছোটবেলায় আন্টির সাথে ঘুরতে গিয়েছিলাম। তখন একটা রিক্সাওয়ালা আন্টির ফোন, টাকা পয়সা সব চুরি করে নিয়ে গিয়েছিল। তখন থেকেই এসব মানুষদের দেখলে ঘৃণা লাগে। মেসেজের শব্দে ফোনটা হাতে নিয়ে দেখে রাশেদ মেসেজ করেছে, হে বেবস, কি করো? তন্নি বলে, এই তো বাবু, শুয়ে আছি, তুমি কি করো? রাশেদ বলে, এই তো বসে আছি। এভাবে তন্নি আর রাশেদের মধ্যে মেসেজে কথা চলতে থাকে। তন্নির সাথে রাশেদের পরিচয় ফেসবুকের মাধ্যমে। যদিও সামনাসামনি কোনোদিন দেখা হয়নি, তবে ভিডিও কলে অনেক কথা বলেছে। রাত 11টা, পুরনো সিমটা বের করলাম। সেভ লিস্টে জলজল করে উঠছে প্রিয় মানুষদের নাম্বারগুলো। আমি কি আর তাদের প্রিয় মানুষ আছি? ইয়াসিনরে ফোন দিলাম, ভালো মন্দ কিছু জিজ্ঞেস